আমরা খুবই গর্বিত যে আমরা এই পশ্চিমবঙ্গের বুকে এই ইন্ডিয়ার অন্যতম শ্রেষ্ঠ যেটা ইনস্টিটিউট এইমস কল্যাণীতে রিউমাটোলজি এবং ক্লিনিক্যাল ইমিউনোলজি এই ডিপার্টমেন্টটা শুরু করতে পেরেছি। তো এটি অ্যাকচুয়ালি টোটাল পূর্ব ভারতের প্রথম রিউমাটোলজি আলাদা করে রিউমাটোলজি ডিপার্টমেন্ট এইমসের যতগুলো এইমস আছে তাদের মধ্যে। তো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিউমাটোলজি ডিজিজ, যেগুলো অটো ইমিউন ডিজিজ, যেখানে আমাদের শরীরের ভিতরে আমাদের ইমিউনিটি আমাদেরকে একটু একটু করে খেয়ে ফেলে। তো এই অটো ইমিউন ডিজিজগুলো অ্যাকচুয়ালি খুবই কমন এবং সবচেয়ে বেশি মেয়েদের মধ্যে হয়। এবং যেহেতু অনেক সময় মেয়েরা ডাক্তারের সান্নিধ্যে আসেন না, পেশেন্ট নিজেদেরকে দেখান না, তো অনেক সময় এগুলো আন্ডার ডায়াগনোজ থেকে যায়। তো এই ডিপার্টমেন্টটা খোলার যেটা সবচেয়ে বড় সুবিধা এবং যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের এখন রিউমাটোলজিক্যাল অ্যাওয়ারনেসটা বাড়ছে এবং পেশেন্ট এদের জন্য আমাদের এই পূর্ব ভারতের যত পেশেন্ট আছে যাদের অটো ইমিউন প্রবলেম আছে তারা এখানে অনেক সুবিধা পাবে। তো একটা বড় প্রশ্ন থাকে অনেকেরই যে কী কী অটো ইমিউন রোগ হয়। তো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে বাতের ব্যথা, তো আর্থারাইটিস এটা একটা কমন অটো ইমিউন রোগ, কিন্তু এটা আর্থারাইটিস মানেই যে রিউমাটোলজি তা নয়। তো বেসিক্যালি যদি অল্প বয়সে কারোর মনে করুন চুল পড়ে যাচ্ছে, স্কিনে র্যাশ হচ্ছে, তারপরে বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন থাকতে পারে, তারপরে কোমরে ব্যথা হচ্ছে এবং তার সঙ্গে মনে করুন লিভার কিডনি এগুলোতে প্রবলেম হচ্ছে, তো বিভিন্ন রকম রোগী এটা ইমিউনিটি প্রবলেমের জন্য বলা হয়। তো যেটা প্রবলেম হয় যে এনারা অনেক সময় বাইরে বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরে বেড়ান এবং আলটিমেটলি যেটা হয় যে একটা হলিস্টিক কেয়ার মানে একটা সামগ্রিক যে চিকিৎসা সেটা অনেক সময় পেয়ে ওঠে না। তো আমি আর আমার সহকর্মী আমরা বিশ্বাস করি যে আমরা এই রিউমাটোলজি ডিপার্টমেন্টটাকে একটা এই টোটাল পশ্চিমবঙ্গের একটা অন্যতম শ্রেষ্ঠ রিউমাটোলজি ডিপার্টমেন্ট হিসেবে গড়ে তুলতে পারবো এবং শুধু পশ্চিমবঙ্গ কেন পুরো ইন্ডিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আমরা গড়ে তুলতে পারবো। আরেকটা যেটা বড় কথা সেটা হচ্ছে যে রিউমাটোলজি ডাক্তার এখন অনেক কম এবং যেটা সবচেয়ে বড় অসুবিধা হয়ে যায় পেশেন্টের জন্য, অনেক দূর দূর জার্নি করতে হয় এবং ট্রিটমেন্ট পার্টটাও অনেক দামি হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি আমরা অল্প টাকায় চিকিৎসা করতে পারি, অল্প খরচে যদি পেশেন্ট এখানে চিকিৎসা পায়, তাহলে সেটা সামগ্রিকভাবে সমাজের উন্নতির জন্য, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য খুবই সুখকর হবে। তো এই সংকল্প নিয়ে আমরা শুরু করেছি আমাদের এই ডিপার্টমেন্ট, দেখা যাক কত দূর হয়। আমরা এখনো পর্যন্ত আমাদের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট আমরা 3টে ভাগে আছে। আউট পেশেন্ট ডিপার্টমেন্ট আছে, সেখানে আমরা এখন পার ডে অ্যারাউন্ড 100টা পেশেন্ট আমাদের কাছে আসছে। তো আমরা শুরু করেছি ডিসেম্বর মাস থেকে, তো বাই 5 মান্থ রানিং। তাছাড়া আমরা আলাদা করে লুপাস ক্লিনিক, এসএলই বলে একটি রোগ আছে তার এছাড়া সেই ক্লিনিক এবং ভাস্কুলাইটিস বলে যেগুলো রোগ আছে সেই ক্লিনিক করছি এবং আমরা অনলাইনে সঞ্জীবনী টেলিকনসালটেশনও শুরু করেছি শনিবার করে। আর এছাড়া আমাদের আইপিডি অ্যাডমিশনও শুরু হয়ে গেছে। এখন আমাদের প্রতি মাসে প্রায় 15-16টা অ্যাডমিশন হয় মিনিমাম এবং আমরা চেষ্টা করছি যাতে এখান থেকে পেশেন্টরা যত কম মানে কম খরচে যাতে আরও ভালো ট্রিটমেন্টটা পান। তাছাড়া ডে কেয়ার, এটা আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডে কেয়ার সার্ভিসও শুরু হয়েছে। ডে কেয়ারের সুবিধাটা হচ্ছে আমাদের অনেক পেশেন্ট মান্থলি বেসিসে বা অনেক দামি অনেক সময় ইঞ্জেকশন পেতে হয় এবং তার জন্য তাকে পুরো একটা দিন ভর্তি থাকার দরকার পড়ে না। তো তারা সকালে আসে এবং বিকেল 5টার মধ্যে ইঞ্জেকশন নিয়ে চলে যায়, অথবা আমরা অনেক সময় জয়েন্টের ভিতরে ইঞ্জেকশন দিই। তো সেইগুলো মানে মনে করুন কারোর হাঁটুতে ব্যথা, কারোর হাতের কবজিতে, তো আমাদের সেই জায়গাতে ইঞ্জেকশন দিতে হয়। তো সেগুলো একটু আমাদের ফলো করে দিতে হয় বিকজ ইট ইজ নট ভেরি ইজি টু গিভ। তো সেগুলো আমাদের ডে কেয়ার সার্ভিসও শুরু হয়ে গেছে এবং তো সব মিলে উই স্টার্টেড ফ্রম দ্য স্ক্র্যাচ অ্যান্ড নাও উই আর প্রোগ্রেসিং অ্যান্ড উই অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্ট আমরা পুরো টিম হিসেবে কাজ করি এবং আমি, আমার কলিগ, আমাদের নার্সিং অফিসার, আমাদের স্টাফ, तो एवरीवन वी आर वर्किंग टुगेदर। मैं डॉक्टर रामजी सिंह, एग्जीक्यूटिव डायरेक्टर एम्स कल्याणी। आज ये एक नया जो हमारा डिपार्टमेंट है रिमेटोलॉजी और क्लिनिकल इम्यूनोलॉजी का, ये इनाग्रेशन हुआ। इसका डिपार्टमेंट तो पहले शुरू हो गया था, लेकिन एक ऑफिशियल फंक्शन जो है हमने इसका अभी किया। इसमें ऑटो इम्यून डिजीज़ जितने तरह के हैं, बहुत सारी जो है और भी बीमारियां होती हैं जो शरीर को विभिन्न रूप से अफेक्ट करती हैं और तकलीफ़ में आदमी रहता है, तो उसका इलाज यहाँ पे शुरू हो गया है। अभी हमारे पास में 2 डॉक्टर्स हैं और दोनों ही बहुत इंथुजियास्टिक हैं, जैसा आपने देखा, काफ़ी मेहनत कर रहे हैं और पेशेंट लोड भी हमारा बढ़ गया है।
और करीब 100 पेशेंट्स पर ओपीडी आने लगे हैं। बहुत जल्दी ही जो है बाकी भी सर्विसेज यहाँ की शुरू हो जाएंगी और उम्मीद है कि यहाँ के लोगों की जो ज़रूरत है वो हम पूरी कर पाएंगे। এইমস কল্যাণী থেকে আমি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বলছি, ডক্টর অজয় মল্লিক। আর আমরা এখানে আজকে একত্র হয়েছি এই রিউম্যাটোলজি আর ইমিউনোলজি একটা ডিপার্টমেন্ট, যেটা বেসিক্যালি জয়েন্টস দেখে আর জয়েন্টের যে প্রবলেমগুলো থাকে ওইগুলো দেখে, ওটার জন্য একটা ইনঅগ্রেট করলাম। আর এটা নিয়ে আমাদের প্রায় 39 ডিপার্টমেন্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে। আরেকটা ডিপার্টমেন্ট শীঘ্রই স্টার্ট হবে, ওইটা হচ্ছে সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, যে ল্যাপ্রোস্কোপিক পেটের যে অপারেশনগুলো করে ওইটা। আর তারপর আমার দুটো ডিপার্টমেন্ট খালি রয়ে যাবে যেটা স্টার্ট হয়নি। ওইটা হচ্ছে কি আপনার সার্জিক্যাল অঙ্কোলজি আর ছোটো বাচ্চাদের নিউনেটোলজি যেটা বলে, ওটা স্টার্ট হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়াল ওটাতে ডাক্তার যেটা ডিএম আছে ওটা আমাদের ওই ডাক্তার নেই। ওটা এসে গেলে একটা পুরো ডিপার্টমেন্ট ওটা তো স্টার্ট হয়ে যাবে। আর খুব শীঘ্রই এখন এই ইলেকশনের জন্য আমরা একটু মানে রিক্রুটমেন্টটা করতে পারছি না। আপনারা যেমন জানেন কি একটা ইসি কোড থাকে। খুব সম্ভবত জুলাইতে আমাদের আরও এখন 400 বেড প্রায় স্টার্ট হয়েছে, প্রায় 600-800 বেড জুলাই অগস্টে আমাদের স্টার্ট হয়ে যাবে।